বিনা দুধে পারফেক্ট মিষ্টি দোকানের মতো মিষ্টি দই বানানো যায়, ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। একবার দুধ ছাড়া এইভাবে দই বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ মজার লাগে। একবার যাকে খাওয়াবেন বারে বারেই প্রশংসা করবে, ইস একবার অন্তত এইভাবে মিষ্টি দই বানিয়ে খেলাম না, আফসোস থেকে যাবে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই গরমের সময় একটা জিনিস খাওয়ার কথা কিন্তু সবাইয়ের মনে পড়ে, সেটা হলো দই। সেটা টক দই হতে পারে বা মিষ্টি দই হতে পারে। আজ আমি আপনাদের সাথে বিনা দুধে অর্থাৎ দুধ ছাড়াই বাড়িতে মিষ্টি দই বানিয়ে দেখাবো। আপনারা বুঝতেই পারবেন না যে দুধ ছাড়াও আবার মিষ্টি দই বানানো যায়। ভিডিওটি আপনাদের খুব খুব ভালো লাগবে। প্রথমত একটু নারকেলটা পরিষ্কার করে নেব। নারকেলটা পরিষ্কার করে নিয়েছি, এবারে ফাটিয়ে নেব। এই দেখুন, তো যেটা করব, নারকেলটাকে ভালো করে এইভাবে কুড়ে নেব। এই দেখুন, নারকেল কোড়াটা কত সুন্দর একদম পুরো রেডি হয়ে যাচ্ছে। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে হাতের কাজও অনেকটাই এগিয়ে গেছে। এই দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু নারকেল কোড়া একদম পুরো রেডি হয়ে গেছে। একটা মিক্স জার নিয়েছি, এই নারকেল কোড়া মিক্স জারের মধ্যে দিয়ে দেব। আর এখানে কিন্তু একটু জল ব্যবহার করব। দেখুন, পরিমাণটা আপনারা একটু দেখে নিন, যেহেতু একটু আর কি ব্লেন্ডটা ঘোরানোর জন্য অল্প একটু জল ব্যবহার করলাম। তো এই দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। এখানে একটা কাপড় নিয়েছি, অল্প অল্প করে দেব। এই দেখুন, আর এইভাবে ভালো করে নারকেলের যে দুধটা বার করে নেব। খুব সুন্দরভাবে কিন্তু নারকেলের দুধটা বার করে নিয়েছি। আর এই যে অবশিষ্ট নারকেলের যে ভুসি, এটা কিন্তু ফেলবো না, এটা ডাস্ট কোকোনাট বানিয়ে নেব। আবারও দিয়ে দেব। তো এখানে নারকেলের দুধের মধ্যে এত সুন্দর একটা সেন্ট বার হচ্ছে, তো কি বলবো, ভীষণ সুন্দর ভালো লাগছে এই সেন্টটা। এই দেখুন কত সুন্দর পড়ছে, দেখুন। এই দেখুন কত সুন্দর দুধটা একদম পুরো রেডি হয়ে গেছে। দেখুন, দুধ ছাড়া বিনা দুধে এই যে মিষ্টি দইটি বানিয়ে দেখাবো, আপনারা ভিডিওটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এখানে একটা ছাঁকুনি নিয়েছি। তো দেখুন, এই যে মিষ্টি দইটা সেট করার জন্য আমি এখানে টক দই নিয়েছি, ঠিক 2 চামচ নিয়ে নেব। 1 চামচ, 2 চামচ, এই 2 চামচ টক দই আর কি লাগবে। আর এই দেখুন, ছাঁকুনি থেকে কিন্তু খুব সুন্দরভাবে যে টক দইয়ের থেকে এক্সট্রা জলটা আছে ঝরে পড়ছে। দেখুন, তো এইভাবে আমি 10 থেকে 15 মিনিট একটু রেখে দেব। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, গরম কড়ার মধ্যে যে নারকেলের দুধটা আমি রেডি করে নিয়েছিলাম দিয়ে দেব। দেখুন, জাস্ট 1 মিনিটের মতো জাল করে নিয়েছি। এই দুধটা কিন্তু ফোটা স্টার্ট হয়ে গিয়েছে। এই দেখুন, যেমনই আমরা দুধ জাল দিই সেম কিন্তু সেই একইভাবে দেখুন কত সুন্দরভাবে উপরে শটটা পড়ে গেছে। দেখুন,
ডাবুর সাহায্যে অনবরত একটু নেড়ে নেড়ে কিছুক্ষণ জাল করে দুধটাকে ঘন করে নিতে হবে। এই দেখুন, এখানে 4 থেকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আর দুধটাকে ঠিক কিন্তু দুধের পরিমাণটা এতটা ছিল, আর একদম পুরো ঘন করে নিয়েছি। আপনারা তো দেখেই বুঝতে পারছেন যে আগেকার দুধের ঘনত্বটা আর এখনকার দুধের ঘনত্বটা দেখুন। এবারে এটাকে একটা সাইডে রেখে দেব। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবারে চিনির ক্যারামেল বানিয়ে নেব। তো এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি, গরম করার মধ্যে দিয়ে দেব। তো চিনিটা দেওয়ার পরে কিন্তু কোনো মতেই আর কি নাড়ানাড়ি করা যাবে না। খুব সুন্দরভাবে দেখবেন সাইড থেকে একটা রং ছাড়বে, তো সেই সময়টাকে একটু ওয়েট করব। খুব সুন্দরভাবে কিন্তু সাইড থেকে একটা রং ছেড়ে দিয়েছে। বেশি কিন্তু এই চিনির ক্যারামেলটা পোড়াতে যাবেন না, তাহলে কিন্তু একটা তিতকুড়ি ভাব চলে আসবে। জাস্ট এই রকম একটা রং চলে আসবে, তারপরে এইভাবে একটু খুন্তির সাহায্যে নেড়ে দেবেন। করে এখানে একটু জল দিয়ে দেব। খুব সুন্দরভাবে কিন্তু চিনির ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে। এবারে অফ করে দেব। এই টক দইটা 10 থেকে 15 মিনিট আগে রেখে দিয়েছিলাম, জলটা খুব সুন্দরভাবে ঝরে গেছে। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এবারে যেটা করতে হবে, এটাকে ভালোভাবে এইভাবে ফেটে নিতে হবে, যাতে এই টক দইয়ের মধ্যে দলা ভাব না থাকে। খুব সুন্দর একটা দেখবেন ভাঁটতে ভাঁটতে একদম ক্রিমের আকার চলে আসবে। খুব সুন্দরভাবে কিন্তু একটা ক্রিমের শেপ চলে এসছে। এই দেখুন, এখানে কোনো মতে গুলটি ভাবটা যেন না থাকে। এই দেখুন কত সুন্দর একটা ক্রিমের শেপ চলে এসছে। এই দেখুন, দুধটা আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, এখনও কিন্তু হালকা গরম আছে। তো গরম অবস্থায় আর কি থাকবে। এই সময় আমি এখানে যে চিনির ক্যারামেলটা বানিয়েছিলাম এইভাবে দিয়ে দেব, এইভাবে ফেটে নেব। এই দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেল। আপনারা আপনাদের পছন্দ মতো আর কি কালারটা দিয়ে দেবেন। যদি আর কি একদম লাল করতে চান তাহলে একটু ক্যারামেলটা বেশি বানাবেন, বা একটু যদি মাঝারি করতে চান তাহলে এই রকমই রাখবেন। এই দেখুন, এবারে যে টক দইটা একদম পুরো ফেটে রেডি করে নিয়েছিলাম দিয়ে দেব। দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের একটা কাজ করতে হবে, ভালো করে এইভাবে ফেটে নিতে হবে, কোনোভাবে যাতে দলা পাকিয়ে না থাকে। এই দেখুন এইভাবে একটু ফেটে নেবেন, দেখবেন কোনো জায়গায় আর দলা পাকিয়ে থাকবে না। এবারে যেটা লাগবে সেটা হলো খুঁড়ি। আপনারা কিন্তু যে কোনো স্টিলের বাটি বা টিফিন বক্সের মধ্যেও কিন্তু এই দইয়ের শেপটা করে নিতে পারেন। এইভাবে একটু ডাবুর সাহায্যে ফেটে নেবেন, তাতে কি হবে খুব সুন্দরভাবে কিন্তু এই বাবলস কাটবে। এই দেখুন কত সুন্দর আর কি বাবলস কাটছে। আর এবার আমি একটু হাত দিয়ে দেখে নেব যে হাতটা আর কি সইছে কি না। এই দেখুন এখানে আমি এই হাতটা দিয়ে আঙুলটা দিয়ে 1 থেকে 10 পর্যন্ত যাতে গুনতে পারি, এই রকমই আর কি, যাতে আমার স্কিনে আর কি সয়। খুব ঠান্ডা কিন্তু আপনারা করতে যাবেন না। আর এই দেখুন কতটা আর কি ঘনত্ব হয়েছে, আপনারাই দেখেই বলবেন। এই দেখুন এবার এই খুঁড়ির মধ্যে দিয়ে দেব। এই খুঁড়িটা কিন্তু খুব সুন্দরভাবে ভরে নিয়েছি। আর এখানে আমি বাটার পেপার নিয়েছি, আপনাদের হাতের কাছে টিস্যু পেপার থাকলেও হবে। তো এইভাবে আমি একটু মেজারমেন্ট করে কেটে নিয়েছি। এই দেখুন এইভাবে দিয়ে দেব। আর এখানে একটা গার্ডার নিয়েছি, গার্ডারটা সিল করে দেব। এইভাবে গার্ডারটা ভালো করে দিয়ে দিলাম। ও বন্ধুরা, বেশিক্ষণ রাখার দরকার নেই। আমি গরম জায়গায়
4 ঘন্টার মতো রেখে দেবো, তারপর আধ ঘন্টা ফ্রিজে রাখবো। যেহেতু গরম পড়ে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা দইটা খেতে ভালো লাগবে। তাহলে 4 ঘন্টা বাদে ফিরে আসছি। 4 ঘন্টা পর ফিরে এলাম, তারপর আধ ঘন্টার জন্য একটু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এবার আমি গার্ডারটা খুলে নেব। তো এই দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু কেউ দেখে বুঝতেই পারবেন না যে দুধ ছাড়াও এত সুন্দর দই বানানো যায়। কত সুন্দর হয়েছে শুধু দেখুন, এই দেখুন, আর কত সুন্দর বসেছে দেখুন। একবার অন্তত আপনারা বাড়িতে আমি যে প্রসেসে দুধ ছাড়া যে মিষ্টি দইটা বানালাম, এই প্রসেসে বানিয়ে দেখবেন, ভীষণ সুন্দর লাগে খেতে। এই দেখুন, আর এইভাবে কিন্তু উবুর করছি, একটু বলে কিছুই পড়ছে না। এই দেখুন, এই দেখুন। এবার আমি কেটে দেখাবো যে কত সুন্দর এই দইটা আর কি বসে গেছে। এই দেখুন, কত সুন্দরভাবে দইটা বসে গেছে দেখুন। এই দেখুন, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে বসে গেছে। এই দেখুন, এই দেখুন, কত সুন্দর শুধু দইটা জমে গেছে দেখুন। মাত্র 4 ঘন্টা যদি আপনাদের হাতে সময় থাকে, তাহলে কিন্তু পারফেক্ট দুধ ছাড়াই এইভাবে মিষ্টি দই বানিয়ে নিতে পারবেন। এই দেখুন, এই দেখুন, ভীষণ মজার লাগে। বিশেষ করে এই গরমের সময় যদি আপনারা এইভাবে মিষ্টি দই বানিয়ে যদি কাউকে খাওয়ান, বারে বারেই কিন্তু প্রশংসা করবে যে ওই মিষ্টি দই রেসিপিটিই বানিয়ে দাও। আমি একটু টেস্ট করে দেখে নেব। এই গরমের সময় এই যে ঠান্ডা ঠান্ডা মিষ্টি দইটা খেতে যা মজার লাগছে, কি বলবো, যা কিছু বলা হবে খুবই কম বলা হবে। দেখুন, নারকেলের দুধ দিয়ে যে এত সুন্দর মিষ্টি দই বানানো যায়, সত্যি আপনারা বাড়িতে না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ মজার লাগে।